অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফর ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে বিএনপি ও আওয়ামী লীগ। ২৪শে সেপ্টেম্বর জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিতে দুপুরে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এই উপলক্ষে নিউ ইয়র্কে বিএনপির স্বাগত সমাবেশ এবং আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান জানিয়েছেন, ২৪শে সেপ্টেম্বর ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্রে আসা উপলক্ষে সংবর্ধনা সভা এবং ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ উপলক্ষে শান্তি সমাবেশ করবেন তারা। এই বিষয়ে বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির এইচ চৌধুরী জানান, শেখ হাসিনার আমলে খুন, গুম, নির্যাতনের বিচার দাবিতে প্রধান উপদেষ্টার ভাষণের দিনে জাতিসংঘের সামনে বিএনপি অবস্থান নিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে খুন, গুম, নির্যাতন আর লুটপাটের বিচার চাইবে। অপরদিকে ডক্টর ইউনূসের আগমনের বিরুদ্ধে জন এফ কেনেডি বিমানবন্দর ও জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচির কথা বলেছে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখা। গত ১৩ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখা জানায়, অসাংবিধানিকভাবে জোরপূর্বক দখলদার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস দেশে নৈরাজ্য ও পৈশাচিক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। দেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারছে না। অনির্বাচিত অবৈধ দখলদার সরকারের দমননীতি ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে দেশে আইন বিচার বলে কিছুই নেই। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ শাখা আরও জানায়, দেশ পরিচালনায় ডক্টর ইউনূসের কোনো ধরনের দক্ষতা নেই। তিনি নিজেই বলেছেন, ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছেন, তাই স্বাভাবিকভাবে জনগণের কাছে তার কোনো দায়বদ্ধতা নেই। তাছাড়া প্রধান উপদেষ্টা হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করার যেকোনো মানদণ্ডে আইনগত বৈধতাও নেই। এদিকে জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির ৫০ বছর উপলক্ষে মঙ্গলবার একটি সংবর্ধনার আয়োজন করছে বাংলাদেশের স্থায়ী মিশন। এতে ডক্টর ইউনূসের অংশগ্রহণের কথা রয়েছে। এর পাশাপাশি নিউ ইয়র্কে অবস্থানের সময় প্রধান উপদেষ্টার সামাজিক ব্যবসা, জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র ব্যবসায়ী পরিষদের সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।